আগের দিনের বাসি ভাত দিয়েও যে এত মজার নাস্তা বা টিফিন তৈরি করা যায় হয়তোবা অনেকেরই জানা ছিল না। আর এই রেসিপিটা শিখে রাখলে অনেকেরই মাঝে মাঝে কিছুটা কষ্ট কমে যাবে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন, আমিও ভালো আছি। প্রায় সবার বাসায়ই আগের দিন রাতে কিছুটা ভাত বেঁচে যায়, আর সেই ভাতটাকে যদি কাজে লাগিয়ে সুন্দর একটা নাস্তা তৈরি করে ফেলা যায় তাহলে কেমন হয় বলুন তো? বাসি ভাতকে কাজে লাগিয়ে যদি রুটি পরোটার ঝামেলা থেকে মাঝে মাঝে বাঁচা যায় তাহলে তো মন্দ হয় না। আর আজকে আমি সেই রকমই একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। এখন তাহলে শুরু করা যাক। আজকের এই রেসিপির জন্য আমার যা যা লাগবে সব কিছুকে আমি আগে থেকেই কেটে কুটে রেডি করে নিয়েছি। আর এখানে আগের দিন রাতে বাইরের খাবার অর্ডার করে সবাই খেয়েছিল বলে অনেকগুলো ভাত রয়ে গেছিলো, তো এগুলোতে আমি পানি না দিয়ে এভাবেই রেখে দিয়েছিলাম। আর এটা দিয়েই আমি এখন এই রেসিপিটা তৈরি করব। আর এখানে আমি 3টা ডিম ভেঙে রেখেছি, আর প্রায় 250 গ্রামের মতো মুরগির বুকের মাংস নিয়েছি। 4-5 কোয়া রসুনকে কুচি করে কেটে নিয়েছি। আর বাসায় 2-3 রকমের সবজি ছিল, সেগুলোকে একটু কুচি করে কেটে নিয়েছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আমি এখানে বরবটি, গাজর, অল্প একটু মটর ছিল সেটাও নিয়েছি। 3-4টা পেঁয়াজকে কুচি করে নিয়েছি, কাঁচামরিচ নিয়েছি, আর 1 টুকরো লেবু নিয়েছি। সামান্য একটু লবণ, 1/2 চা চামচ আদা রসুন পেস্ট এবং 1 চা চামচ লাইট সয়া সস দিয়ে এগুলোকে আমি এখন ভালো করে একটু মেখে রাখবো। আর এই মাংসগুলোকে আমি একটু কিউব কিউব করে কেটে নিয়েছি। এছাড়াও ডিম ব্যবহার করলে এই মাংসটা আপনারা পুরোপুরি স্কিপও করতে পারেন। মাংসগুলোকে একপাশে রেখে এখন আমি ডিমের সাথে সামান্য একটু লবণ দিয়ে এগুলোকে ফেটিয়ে নিব। ভাতের পরিমাণ হিসেবে আমি এখানে 3টা ডিম নিয়েছি। আপনারা আপনাদের ভাতের পরিমাণ হিসেবেই ডিম বা যে কোনো কিছুই ব্যবহার করবেন। এগুলো রেডি করে নিয়ে এখন চুলায় 1/2 কাপের মতো তেল গরম করে তাতে রসুন কুচিগুলো দিয়ে দিলাম। আর রসুন কুচিগুলোকে সুন্দর একটা ঘ্রাণ বের হয়ে আসা পর্যন্ত ভেজে নিচ্ছি। এই রসুনকে কিন্তু একদমই ব্রাউন কালার করে ফেলা যাবে না। রসুনের সুন্দর একটা ঘ্রাণ বের হয়ে আসার পর এখন আমি রেডি করে রাখা মাংসগুলো দিয়ে প্রায় 2 মিনিটের মতো ভেজে নিব। এর চেয়ে খুব বেশি ভাজা যাবে না, তাহলে মাংসগুলো কিছুটা হার্ড হয়ে যাবে। তখন মাংসটা মুখে পড়লে খুব একটা ভালো লাগবে না। শুধুমাত্র 2 থেকে 3 মিনিটের মতোই আমি এটাকে ভেজে নিয়ে এখন যে সবজিগুলো একটু শক্ত টাইপের সেগুলোকে আগে দিয়ে দিচ্ছি। বরবটি এবং গাজরকে আমি আগে দিয়ে কিছুক্ষণ ভেজে নিব। গাজর এবং বরবটিগুলো 80% মতো সেদ্ধ হয়ে গেলে আমি অন্য ইনগ্রিডিয়েন্টসগুলো অ্যাড করব। এই পর্যায়ে আমি সবজিতে কোনো লবণ ব্যবহার করছি না, তাতে করে সবজিটা একেবারেই নরম হয়ে যাবে এবং ক্রাঞ্চি ভাব থাকবে না। সবজিগুলো মোটামুটি 80% মতো সেদ্ধ হয়ে এলে এখন আমি পেঁয়াজ কুচি এবং ফালি করে রাখা কাঁচামরিচগুলো দিয়ে ভালো করে আরও কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নিব। রান্নার পুরোটা সময় চুলার আগুন হাই হিটে থাকবে, না হলে সবজিগুলো একেবারে নেতিয়ে গেলে খেতে ভালো লাগবে না। এই পর্যায়ে মাঝখানে একটু খালি জায়গা করে ফেটিয়ে রাখা ডিমগুলোকে আমি 2 বারে এগুলোর মধ্যে দিয়ে মিক্স করে নিব। ডিমকে অল্প কিছুক্ষণ এভাবে রাখার পর হালকা শক্ত হয়ে এলে তারপর আমি সবজিগুলোর সাথে এই ডিমটাকে মিক্স করে নিব। ডিমকে দিয়ে সাথে সাথেই নাড়তে যাবেন না, তাতে করে ভাতের মধ্যে ডিমগুলো দেখা যাবে না। আর ভাতের মধ্যে যখন ডিমগুলো দেখা যাবে তখন এটা দেখতে এবং খেতে অনেক বেশি ভালো লাগবে। এখন আমি বাকি অর্ধেকটা ডিমও এর মধ্যে দিয়ে সেমভাবেই আবার মিক্স করে নিব। যেহেতু এখানে 3টা ডিম ছিল তাই 2 বারে এইভাবে দেওয়ার কারণে অনেক বেশি ডিম এর মধ্যে দেখা যাবে। এভাবে নেড়েচেড়ে কিছুক্ষণ ভেজে নিয়ে এখন আমি ফ্রোজেন করে রাখা আমার অল্প কিছু মটর ছিল সেগুলো এর মধ্যে অ্যাড করে দিলাম। যেহেতু মটরশুঁটিগুলো ডিপ ফ্রিজে ছিল তাই এগুলোকে আমি আগে ব্যবহার করিনি। আগে ব্যবহার করলে মটরশুঁটিগুলো একেবারেই নেতিয়ে যেত। এই পর্যায়ে আমি 1 চা চামচের মতো লবণ অ্যাড করে দিলাম। আর লবণটা অবশ্যই বুঝে দিতে হবে, কারণ এখানে আমরা আরও কিছুটা সয়া সস ব্যবহার করব। এছাড়াও
আমি এখন ম্যাগি নুডলসের সাথে যে মশলা পাওয়া যায় সেই একটা মশলা বাসায় বেঁচে ছিল সেটাও দিয়ে দিলাম। এর মধ্যে 2 টেবিল চামচ সয়া সসও অ্যাড করে দিয়েছি। এই সয়া সস এবং ম্যাগি মশলার মধ্যে কিন্তু অনেক বেশি লবণ থাকে, তাই লবণটা খুব ভালো করেই বুঝে দিতে হবে। সব কিছু দেওয়ার পর আবারও কিছুক্ষণ ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এখন আমি বাসি ভাতগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই ভাতগুলো কিন্তু ভালোই ঝরঝরে ছিল, তাই তৈরি করার পর এটা দেখতে অনেক বেশি ভালো লাগবে। এছাড়া ভাত একটু নরম হয়ে গেলেও কিন্তু সমস্যা নেই, খেতে কিন্তু ঠিকই ভালো লাগবে। এখন ভাতের সাথে সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। রেসিপির একেবারে শেষ পর্যায়ে 1 টেবিল চামচ চিনি আর 1 টুকরো লেবুর রস দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এখন চুলা থেকে নামিয়ে নিব। এই রেসিপিটা কিন্তু সবাই সবসময় পোলাও চাল দিয়েই করে থাকি, কিন্তু এভাবে ভাত দিয়ে করে অবশ্যই আপনারা ট্রাই করে দেখবেন কেমন লাগে। খাওয়ার পর বোঝারই কোনো উপায় নেই যে এটা বাসি ভাত দিয়ে করা। তো এর মধ্যে আপনারা কিছু সবজি বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন, অথবা আপনাদের পছন্দ মতো যে কোনো সবজিও ব্যবহার করতে পারবেন। এই রেসিপিটা কিন্তু খুব অনায়াসেই সকালবেলা তৈরি করে বাচ্চাদেরকেও টিফিনে দিতে পারবেন। আজকের এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন আর আমার চ্যানেলের পাশেই থাকবেন। সব সময় নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিবেন। আল্লাহ হাফেজ।